হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই এডিটোরিয়ালটি নিয়েছি। একটা ইনফরমেটিভ আর্টিকেল এটা, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, পড়ার আগে বলে রাখি, এখানে দেখো যেগুলো পিঙ্ক কালার দিয়েছি সেগুলো কিন্তু সাবজেক্ট, যেগুলো ব্লু কালারে আছে সেগুলো কিন্তু ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা আমি করে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। নাথিং অ্যালার্মিং, নাথিং মানে কোনো কিছুই নয়, অ্যালার্মিং মানে হচ্ছে কনসার্নিং, চিন্তার বিষয় যেটাকে বলা হয়। তো কোনো কিছুই চিন্তার বিষয় নয়, নাথিং অ্যালার্মিং। Reports of many HMV cases in China is reflection of heightened surveillance. আচ্ছা, রিপোর্টস মানে হচ্ছে প্রতিবেদন বা খবর বলতে পারি। অফ মেনি এইচএমভি কেসেস, এইচএমভি বলে একটা ভাইরাস, ঠিক আছে, অনেক এইচএমভি কেসের যে রিপোর্টস, কোথায় সেটা চায়নাতে, ইজ রিফ্লেকশন, এটা হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন কিসের, হাইটেন্ড সার্ভেলেন্স। হাইটেন্ড মানে হচ্ছে বাড়তি, বাড়তি নজরদারি, সার্ভেলেন্স মিন্স নজরদারি, বাড়তি নজরদারির প্রতিফলন হচ্ছে এই চায়নাতে অনেক এইচএমভি কেসের রিপোর্টস। ওকে, তো রিপোর্টস এর ভার্ব হচ্ছে ইজ। 5 years after the SARS-CoV-2 ভাইরাস, অর্থাৎ কোভিড-19 এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো কোভিড-19 কি হয়, ওভারওয়েলমড হয়। ওভারওয়েলম মানে হচ্ছে যেটা ছেয়ে যায়, একেবারে জর্জরিত করে, নিমজ্জিত করে, বুঝতে পারছো। ওভারওয়েলমের অনেকটা মানে হয় যেটা এক্সেসিভ কোনো মাত্রায় বেড়ে যাওয়া, সেটা হচ্ছে ওভারওয়েলমড হয়ে যাওয়া। এটা কিন্তু একেবারে ছেয়ে গিয়েছিল, জর্জরিত করেছিল হসপিটালসে, ঠিক আছে, হসপিটালে ইন উহান চায়না, চায়নার উহানে হসপিটালগুলো কিন্তু একেবারে ভরে গিয়েছিল, একেবারে ওভারওয়েলমড হয়ে গিয়েছিল এই SARS-CoV-2 ভাইরাস, কোভিড-19 ভাইরাসে। তো তার 5 বছর পরে, ঠিক আছে, 5 বছর হয়ে গেছে, সেই 5 বছর পরে 5 years আফটার এই ভাইরাসটা ওভারওয়েলম যেটা হয়েছিল ওয়ানে চায়নাতে, তার 5 বছর পরে অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজেস, তো একটা তীব্র শ্বাসযন্ত্রের যে ডিজিজ, ঠিক আছে, মানে ফুসফুসের ডিজিজ, এক ধরনের রোগ, কজড যেটা সংগঠিত হয়, যেটা ঘটে বাই ভাইরাসেস, ভাইরাসের দ্বারা। কোন কোন ভাইরাস দেখো বলছে, ইনক্লুডিং, সহ, কি কি ভাইরাস সহ, দ্য হিউম্যান মেটানিউমোনোভাইরাস, ঠিক আছে, সংক্ষেপে যেটা বলা হয় HMPV ইন চিলড্রেন, এটা হয় শিশুদের মধ্যে, অ্যান্ড দ্য এল্ডারলি, এল্ডারলি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, মুরব্বী যেটাকে বলা হয়। তো এই বয়োজ্যেষ্ঠদের এবং শিশুদের মধ্যে কিন্তু এই হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা সহ কিন্তু এই ভাইরাসের দ্বারা কিন্তু এই অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ কজ হয়, ঠিক আছে। আর কিসের দ্বারা কজ হয় এটা, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জার দ্বারা, অ্যান্ড রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস RSV, তো এই ভাইরাসের দ্বারা। ওকে, তো তিনটে জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে হিউম্যান মেটানিউমোনো ভাইরাস HMPV, এই ভাইরাসের দ্বারা, যেটা চিলড্রেনদের এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে হয়ে থাকে, এবং ইনফ্লুয়েঞ্জা আর একটা বলছে, এর দ্বারাও কিন্তু এই অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ কজ হয়। আর কিসের দ্বারা, রেসপিরেটরি, এই যে সিনসিশিয়াল ভাইরাস, সিনসিশিয়াল ভাইরাস RSV, তো এইগুলোর দ্বারা ঘটিত যে অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ, এর ভার্ব এসছে আর ইনক্রিজিং, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বেড়ে চলেছে, ইন দ্য কান্ট্রি, দেশে, অর্থাৎ চায়নাতে, স্পেশালি বিশেষ করে, ইন ইটস নর্দার্ন প্রভিন্সেস, এর উত্তরের অঞ্চলগুলোতে, উত্তরের প্রদেশগুলোতে, প্রভিন্স মানে অঞ্চল বা প্রদেশ। ওকে, তাহলে বুঝতে পারলাম। সেন্টেন্সটা দেখো, খুব বড় একটা সেন্টেন্স, তো এইভাবে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু মানে ইংরেজিতে বুঝতে পারবো, বা কি ধরনের এখানে কঠিন কঠিন সেন্টেন্স যে ইউজ হয়েছে। তোমরা জানো যে দ্য হিন্দু নিউজ পেপারে এডিটোরিয়ালে কিন্তু সব থেকে কঠিন স্ট্রাকচার ইউজ করা হয়ে থাকে। রেগুলার পড়লে যে কোনো তোমরা জিনিস পড়তে পারবে, যে কোনো বই, যে কোনো কবিতা যাই আসুক না কেন সামনে, ঠিক আছে, নিউজ পেপারের অন্যান্য আর্টিকেল, মোটামুটি যাই আসুক, রেগুলার পড়া থাকলে ওগুলো পুরো ইজি হয়ে যাবে, ঠিক আছে, বাঁ হাত কা খেল যেটাকে বলা হয় সেরকম হয়ে যাবে। তো চলো তারপরে পড়া যাক। হাউ এভার, যাই হোক, দ্য শার্প রাইস, মানে তীক্ষ্ণ যে বৃদ্ধি, শার্প পুরো রাইস হচ্ছে, ইন অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ, তো এই যে শ্বাসযন্ত্রের যে রোগ,
ফুসফুসের যে রোগ, তাদের যে শার্প বৃদ্ধি হচ্ছে, ইজ নট আনইউজুয়াল, এটা কিন্তু অস্বাভাবিক নয়। ঠিক আছে, মানে কি স্বাভাবিকই, ইজ নট আনইউজুয়াল মানে অস্বাভাবিক নয় মানে স্বাভাবিক। ডিউরিং দিস টাইম অফ ইয়ার মানে বছরের এই সময়ে এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অ্যান্ড অ্যাজ পার আ চাইনিজ অফিসিয়াল, এবং অ্যাজ পার মানে অনুযায়ী বা মতানুসারে। ঠিক আছে, তো একজন চাইনিজ কর্মচারী, চায়নার একজন চৈনিক কর্মচারীর অনুযায়ী বা তার মতে, দ্য ওভারঅল নাম্বার অফ কেসেস ইন 2024 উড বি স্মলার দেন ইন 2023। তো চৈনিক কর্মচারীর মতে ওভারঅল যে কেস, ওভারঅল নাম্বার অফ কেসেস মানে এই কেসের যে টোটাল নাম্বার 2024 সালে উড বি স্মলার, এটা কমই হবে দেন 2023 মানে 2023 সালের তুলনায়। 2023 সালের থেকে 2024 তো কমই হবে। ঠিক আছে, সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে, হোয়াইল দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দ্য US সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ঠিক আছে, তো US এর যে কেন্দ্র রয়েছে কিসের, মানে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের যে কেন্দ্র, এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তো দুটো অর্গানাইজেশন, তো এই দুটো সংস্থা হেলথ রিলেটেড যে সংস্থা অর্গানাইজেশন, তো হ্যাভ নট রেজ, তো রেজ করেনি মানে ওঠায়নি, কি ওঠায়নি, আর রেড ফ্ল্যাগ অর্থাৎ লাল পতাকা ওঠায়নি। তার মানে কি, তার মানে হচ্ছে সতর্কতা জারি করেনি, এদের পক্ষ থেকে কিন্তু লাল পতাকা এখনো মানে জারি হয়নি বা সতর্কতা জারি হয়নি। ঠিক আছে, হ্যাভ নট রেজ এখনো ওঠায়নি লাল পতাকা অর্থাৎ সতর্ক জারি করেনি। সো ফার মানে হচ্ছে এখনো পর্যন্ত, টিল নাও, অ্যান্ড দেয়ার ইজ অলমোস্ট নীল রিপোর্টিং ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া, এবং আছে, দেয়ার ইজ আছে কি, অলমোস্ট নীল রিপোর্টিং, নীল মানে হচ্ছে জিরো, শূন্য রিপোর্টিং আছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে এর মানে যে রিপোর্টিং সেটা কিন্তু শূন্য। ওকে, এখানে দেয়ার কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর দেয়ার এখানে ইউজ হয় এক্সিস্টেন্সিয়াল সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, যেটা এই রিপোর্টিং এর জন্য আসে, আর রিপোর্টিং মানে এখানে যেটা থাকে মানে ভার্বের পরে যে এক্সিস্টেন্সিয়াল সাবজেক্টের জন্য যেটা আসে, তো সেটার অনুযায়ী কিন্তু এখানে ভার্ব হয়। এখানে যদি প্লুরাল থাকে তাহলে সেই অনুযায়ী এখানে কিন্তু ভার্ব ও প্লুরাল বসবে, এখানে সিঙ্গুলার থাকলে ভার্ব ও কিন্তু এখানে সিঙ্গুলার বসবে। এই দেয়ারকে দেখে কিন্তু আসবে না। দ্য ইন্ডিয়ান মিডিয়া ইজ ওয়াশ উইথ রিপোর্টস অফ অ্যান HMPV আউটব্রেক ইন চায়না, তো সেখানে কিন্তু ইন্ডিয়ার মিডিয়া কি করছে, ওয়াশ উইথ মানে পুরোপুরি, যেটা পরিপূর্ণ থাকা, ভরে থাকা, পূর্ণ থাকা, তো ইন্ডিয়ান মিডিয়াতে পুরোপুরি পরিপূর্ণ রয়েছে কিসে, রিপোর্টসে। কিসের রিপোর্টস, এই HMPV আউটব্রেক মানে প্রাদুর্ভাব চায়নাতে এই HMPV ভাইরাসের যে আউটব্রেক হয়েছে, প্রাদুর্ভাব হয়েছে, আউটব্রেক মানে কি হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া, সেটাই হচ্ছে আউটব্রেক, প্রাদুর্ভাব। তো এর রিপোর্ট কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে একদম পুরো ছড়াছড়ি ইন্ডিয়ান মিডিয়াতে ভরে রয়েছে। ওকে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় তেমন কোনো খবর পাওয়া যায় না। বুঝতেই পারছো তো ইন্ডিয়ান মিডিয়া কি অবস্থা। A recent meeting of the Joint Monitoring Group under the aegis of the Union Health Ministry. A recent meeting, recent মানে সম্প্রতি, তো সম্প্রতি একটা মিটিং কিসের, জয়েন্ট মনিটরিং গ্রুপের, আন্ডার দ্য ইজিস অফ দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির পৃষ্ঠপোষকতায়, আন্ডার দ্য ইজিস অফ, এটা মনে রাখবে এই ফ্রেজটা, আন্ডার দ্য ইজিস অফ মানে হচ্ছে কোনো কিছুর অধীনে, কোনো কিছুর আওতায় বা পৃষ্ঠপোষকতায় বা সমর্থনে। তো ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি মানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় বা এর সমর্থনে, পৃষ্ঠপোষকতায় যে জয়েন্ট মনিটরিং গ্রুপ রয়েছে, সেটার সম্প্রতি একটা মিটিং সভা নোটেড, সেখানে কিন্তু উল্লেখ করা হয় বা উল্লেখ করে বলতে পারি, দ্যাট দ্য সিচুয়েশন ইন চায়না, যে চায়নাতে সিচুয়েশন পরিস্থিতি ইজ নট আনইউজুয়াল, এটা কিন্তু অস্বাভাবিক নয়। ঠিক আছে, মানে স্বাভাবিক বিষয়। ওকে, ইন ভিউ অফ দ্য অনগোয়িং ফ্লু সিজন, ইন ভিউ মানে এই নজরে যদি দেখা হয়,
যে অনগোয়িং ফ্লু সিজন মানে হচ্ছে যে যেটা চলছে চলমান যে ফ্লু সিজন চলছে ঋতু, এটার ভিত্তিতে এটার নজরে রেখে এটা কিন্তু চায়নাতে অস্বাভাবিক কিছু নয়। অ্যান্ড এবং দ্য ইউজুয়াল প্যাথোজেন্স দ্যাট আর এক্সপেক্টেড, আচ্ছা ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক, প্যাথোজেন মানে হচ্ছে মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান কজ এনি ডিজিজেস, ঠিক আছে, যে কোনো রোগ যে সমস্ত মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়াম বা ভাইরাস সংগঠিত করে সেগুলোকে বলা হয় প্যাথোজেন, ঠিক আছে, জীবাণু বলতে পারি আমরা। তো এই অস্বাভাবিক যে জীবাণুগুলো দ্যাট আর এক্সপেক্টেড, যেগুলো কিন্তু এক্সপেক্ট করা হয় মানে প্রত্যাশিত, ডিউরিং মানে সময়, কিসের সময়, ডিউরিং দ্য সিজন অর্থাৎ এই ঋতুর সময়, আর কজিং তো এগুলো কিন্তু কজ করছে অর্থাৎ কারণ ঘটাচ্ছে দ্য প্রেজেন্ট সার্জ ইন রেসপিরেটরি ডিজিজেস অর্থাৎ শ্বাসযন্ত্র রিলেটেড যে রোগ রয়েছে, ফুসফুসের যে রোগের যে বর্তমানে বৃদ্ধি, প্রেজেন্ট সার্জ মিনস ইনক্রিজ, ঠিক আছে, বর্তমানে যে বৃদ্ধি এটা ঘটাচ্ছে কিন্তু এই সমস্ত কিছু, ঠিক আছে, যেটা উপরে বর্ণিত হলো। দ্য HMPV ভাইরাস, তো এই ভাইরাসটা ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড, এটা প্রথম কিন্তু শনাক্ত করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে V3 ভার্বের থার্ড ফর্ম, ওকে, ইন চিলড্রেন শিশুদের মধ্যে, ইন 2001 সালে, ইন দ্য নেদারল্যান্ডস, কোথায়, নেদারল্যান্ডে। আমরা জানি কোনো দেশের নামের আগে মানে দা আর্টিকেল ইউজ হয় না, কিন্তু কিছু কিছু দেশ রয়েছে তার আগে কিন্তু দা আর্টিকেল ইউজ হয়, যেমন নেদারল্যান্ড, দ্য UK, দ্য US, ঠিক আছে, এরকম। তো নেদারল্যান্ডে যে 2001 সালে শিশুদের মধ্যে কিন্তু HMPV যে ভাইরাস প্রথম কিন্তু শনাক্ত করা হয়েছিল। ইনফেকশন উইথ HMPV ইউজুয়ালি অকার্স, তো ইনফেকশন এই HMPVর যে ইনফেকশন এটা ইউজুয়ালি কিন্তু ঘটে, অকার হয়, হ্যাপেন হয় বাই দ্য এজ অফ 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের মধ্যে, মানে 5 বছরের শিশুর মধ্যে, মানে 5 বছরের মধ্যে কোনো শিশুর বয়স 5 বছরের মধ্যে যখন থাকে তখনই কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে এই ইনফেকশনটা, উইথ রিইনফেকশন অকারিং থ্রু আউট লাইফ। আর এটা কিন্তু রিইনফেকশন হয় মানে পুনরায় আবার ইনফেকশন হয়, এটা অকারিং হয় থ্রু আউট লাইফ মানে জীবনের যে কোনো সময় এটা হয়ে থাকে। অ্যাজ ইমিউন প্রোটেকশন, যেহেতু এই রোগ প্রতিরোধের যে ক্ষমতা, প্রোটেকশন সুরক্ষা, ইনডিউসড বাই দ্য ভাইরাস, যেটা ভাইরাসের দ্বারা হয়, ঠিক আছে, সংগঠিত হয়, ইজ টু উইক, এটা কিন্তু খুবই উইক, খুবই দুর্বল, টু প্রিভেন্ট করার জন্য এটা খুবই দুর্বল, ঠিক আছে, মানে প্রিভেন্ট করতেই পারে না। রিপিটেড ইনফেকশন অর্থাৎ বারবার পুনরাবৃত্তি যে হয় ইনফেকশনের তার, ঠিক আছে, বারবার হওয়া ইনফেকশনে কিন্তু প্রিভেন্ট করার জন্য এটা কিন্তু খুবই দুর্বল এই ভাইরাসের দ্বারা, ঠিক আছে। দ্য ভাইরাস কজেস আপার অ্যান্ড অর লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন, তো এই ভাইরাসটা কজ করে, ঘটায় কি, উপরের এবং অথবা নিচের যে শ্বসন যে শ্বাস নালী রয়েছে রেসপিরেটরি ট্রাক্টের, সেখানে কিন্তু ইনফেকশন ঘটায়, উইথ লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশনস বিং অ্যামং দ্য মোস্ট কমন, নিচের যে রেসপিরেটরি ট্র্যাক রয়েছে সেখানে ইনফেকশন কিন্তু সব থেকে কমন, ঠিক আছে, সেখানে বেশি হয়ে থাকে, ঠিক আছে, এর মধ্যে। হোয়াইল দ্য ভাইরাস, যেখানে ভাইরাস অফেন কজেস, ভাইরাস কিন্তু প্রায় কজ করে, ঘটায়, কি করে, অনলি মাইল্ড ডিজিজ, কেবলমাত্র হালকা মৃদু ডিজিজ রোগ ঘটায় সেখানে ইট ক্যান লিড, তো এটা কিন্তু লিড করতে পারে, কারণ হতে পারে, কারণ তৈরি করতে পারে, টু সিভিয়ার ইলনেস অর্থাৎ তীব্র যে কোনো রোগ, ঠিক আছে, কড়া ধরনের রোগ, কঠিন রোগ, রিকোয়ারিং হসপিটালাইজেশন, যার কারণে কিন্তু হসপিটালাইজেশনের প্রয়োজন হয়ে পড়তে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে। ইন দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে। আর কাদের মধ্যে, ইমিউনো কম্প্রোমাইজড পপুলেশন অ্যান্ড দ্য এল্ডারলি। ইমিউনো কম্প্রোমাইজড মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যাদের, তাদেরকে বলা হয় ইমিউনো কম্প্রোমাইজড পপুলেশন, জনগণ বা মানুষ, অ্যান্ড দ্য এল্ডারলি এবং মুরব্বীদের অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের, ঠিক আছে, এল্ডারলি পার্সন অর্থাৎ এজড পার্সন, এটাকে আমরা বলতে পারি এজড পার্সন। গ্লোবালি, বিশ্বব্যাপী 3% to 10% of hospital admissions and 1% of acute lower respiratory infection related deaths, আচ্ছা,
তো বিশ্বব্যাপী 3% থেকে 10% হসপিটালের যে অ্যাডমিশন সেটার কেস, এবং 1% হয় অ্যাকিউট এই লোয়ার রেসপিরেটরির যে ইনফেকশন তার সংক্রান্ত যে ডেথ, মৃত্যু শিশুদের মধ্যে আন্ডার এজ 5, তো 5 বছরের নিচে যাদের বয়স, ইন 2018 সালে আর অ্যাট্রিবিউটেড টু HMPV। তো এই HMPVর কারণেই কিন্তু হয়েছিল। অ্যাট্রিবিউটেড মানে এর সাথে সংযুক্ত, ঠিক আছে, এর সাথে এটা জড়িত, ঠিক আছে, অ্যাজ পার আ 2021 পেপার। তো 2021 সালের পেপার পত্র অনুযায়ী বা কাগজ অনুযায়ী। দ্য স্টাডি অলসো ফাউন্ড, তো স্টাডি মানে সেই গবেষণায় আরো পাওয়া যায়, দ্যাট চিলড্রেন ইয়ঙ্গার দেন 6 months, অর্থাৎ 6 মাসের কম বয়সী শিশুরা, স্পেশালি দোজ ইন লো অ্যান্ড লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ, বিশেষ করে ওই সমস্ত শিশুরা যারা হচ্ছে নিম্ন এবং নিম্ন মধ্য ইনকামের আয়ের দেশগুলোর শিশুরা, আর অ্যাট গ্রেটার রিস্ক অফ ডেথ, এরা কিন্তু মৃত্যুর মানে বেশি ঝুঁকিতে রয়েছে, কজড বাই দ্য HMPV ভাইরাস, এই HMPV ভাইরাসের দ্বারা সংঘটিত। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই ডেথ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ডিটেকশন অফ আ লার্জ নাম্বার অফ HMPV কেসেস, ডিটেকশন মানে নির্ধারণ করা, শনাক্ত করা, ঠিক আছে। তো একটা বৃহৎ সংখ্যক HMPV কেসের যে বৃহৎ সংখ্যকের ডিটেকশন করা অ্যামং চিলড্রেন, শিশুদের মধ্যে, এজড লেস দ্যান 14 ইয়ার্স ইন চায়না, চায়নাতে 14 বছরের নিচে মানে বয়স্ক যে সমস্ত শিশু তাদের মধ্যে HMPV কেসের যে বৃহৎ সংখ্যার শনাক্তকরণ, ইজ আ রিফ্লেকশন, এটা হলো একটা প্রতিফলন, কিসের প্রতিফলন, অফ দ্য হাইটেন্ড সার্ভেলেন্স, অর্থাৎ বাড়তি নজরদারির একটা রিফ্লেকশন, প্রতিফলন, অ্যান্ড টেস্টিং ফর দ্য ভাইরাস, এবং ভাইরাসের জন্য টেস্ট করা, ঠিক আছে, ভাইরাসের জন্য টেস্ট করা হচ্ছে এবং যে বাড়তি সার্ভেলেন্স নজরদারি করা হচ্ছে এটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এই চায়নাতে 14 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদের মধ্যে কিন্তু HMPV কেসের সংখ্যাটার ডিটেকশন করা। অন দ্য কন্ট্রারি, অর্থাৎ অপর পক্ষে, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি অ্যাপ্রুভড ইনএক্সপেন্সিভ টেস্ট দ্যাট আর ওয়াইডলি অ্যাভেলেবল ফর ডায়াগনোসিস দ্য ভাইরাস। ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি অ্যাপ্রুভড ইনএক্সপেন্সিভ টেস্ট, ইন্ডিয়ার নেই, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ, ইন্ডিয়ার কি নেই, এনি অ্যাপ্রুভড ইনএক্সপেন্সিভ, অর্থাৎ কোন রকমের অনুমোদিত সস্তা, ইনএক্সপেন্সিভ মানে যেটা মূল্যবান নয়, সস্তা টেস্ট যেগুলো কিন্তু ব্যাপকভাবে অ্যাভেলেবেল হবে ডায়াগনোসিসের জন্য এই ভাইরাসটার, এরকম কিন্তু ইন্ডিয়াতে নেই। হোয়েন, যখন টেস্টিং ফর HMPV ইন পেশেন্টস উইথ অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ, তো অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ সহ যে সমস্ত পেশেন্টের মধ্যে যদি HMPVর টেস্ট যখন শুড বি রুটিন, এটা কিন্তু রুটিন হওয়া উচিত, শুড বি হওয়া উচিত, রুটিন হওয়া উচিত, অ্যাজ দ্য ভাইরাস হ্যাজ বিন ইন সার্কুলেশন, যেহেতু ভাইরাসটা কিন্তু সার্কুলেশনে রয়েছে, অ্যাক্টিভ রয়েছে বা স্প্রেডিং এ রয়েছে, মানে বৃদ্ধি পাচ্ছে বা ছড়িয়ে পড়ছে, ফর ইয়ার্স, বছরের পর বছর, গ্লোবালি অর্থাৎ বিশ্বজুড়ে, ইনক্লুডিং ইন্ডিয়া, ইন্ডিয়া সহ, অ্যান্ড ফ্যাটালিটি ইজ 1% ইন ইয়াং চিলড্রেন, ইয়াং চিলড্রেন অর্থাৎ অল্প বয়স্ক শিশুদের মধ্যে কিন্তু 1% ফ্যাটালিটি রেট, অর্থাৎ মৃত্যু রেট, মর্টালিটি রেট, ঠিক আছে, মৃত্যু কিন্তু 1% হচ্ছে। ইন্ডিয়া ইজ অনলি নাও এক্সপ্যান্ডিং দ্য নাম্বার অফ ল্যাবরেটরিজ টেস্টিং ফর HMPV, ঠিক আছে। তো ইন্ডিয়া এখন কি করছে, কেবলমাত্র এক্সপ্যান্ড করছে, বৃদ্ধি করছে, বাড়াচ্ছে নাম্বার অফ ল্যাবরেটরি বাড়াচ্ছে, টেস্টিং ফর HMPV টেস্ট করার জন্য, বিয়ন্ড দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, মানে ICMR এর বাইরেও, ICMR তো করছে, তার বাইরে গিয়েও ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে, সেখানে কিন্তু এক্সপ্যান্ড করা হচ্ছে এই টেস্টিংটা, ঠিক আছে। ডিউ টু দ্য স্পাইক ইন HMPV কেসেস ইন চায়না, অর্থাৎ চায়নাতে এই HMPV কেসের যে স্পাইক মিন ইনক্রিজ, বৃদ্ধি, এই বৃদ্ধির কারণে, ডিউটি মিনস কারণে,
হোয়াট ইজ অলসো আর্জেন্টলি নিডেড, তো পুরো একটা ক্লজ এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ করা হচ্ছে, যে যেটাও জরুরিভাবে প্রয়োজন সেটা হলো কি ইজ, তো এটার জন্য ভার্ব এসছে ইজ। যেটা জরুরিভাবে প্রয়োজন সেটা হলো আ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একটা নিয়ন্ত্রিত একটা ফ্রেমওয়ার্কের প্রয়োজন, দ্যাট ফেসিলিটেট, যেটা সহজতর করে দেবে, আর র্যাপিড অ্যাপ্রুভাল অফ ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ দ্রুত যে অনুমোদন ডায়াগনস্টিক টেস্টের, ইন দ্য কনটেক্সট অফ লোকাল অ্যান্ড গ্লোবাল আউটব্রেকস, কোন কনটেক্সটে, কোন ব্যাকগ্রাউন্ডে, কোন পরিপ্রেক্ষিতে, লোকাল মানে স্থানীয় এবং বৈশ্বিক যে প্রাদুর্ভাব, অফ নোবেল অ্যান্ড লেস নোন প্যাথোজেন্স, নোবেল মানে হচ্ছে নূতন, আর লেস নোন প্যাথোজেন, লেস নোন মানে অল্প পরিচিত, যেটা প্যাথোজেন মানে হচ্ছে বললাম ব্যাকটেরিয়াম, ভাইরাস অর মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান কজ এনি ডিজিজ, ওটাকে বলা হচ্ছে যে প্যাথোজেন, ঠিক আছে, রোগ জীবাণু বলতে পারি, জীবাণু। তো নূতন এবং কম পরিচিত, অল্প যে সমস্ত জানা হচ্ছে যাদের সম্পর্কে, এই সমস্ত প্যাথোজেনদের যে বৈশ্বিক আউটব্রেক এবং লোকাল আউটব্রেক, স্থানীয় এবং বৈশ্বিক যে প্রাদুর্ভাব, এর কনটেক্সটে ডায়াগনস্টিক টেস্টের অনুমোদন মানে দ্রুত অনুমোদন, এটা কিন্তু ফ্যাসিলিটেট করে, যেটা যে ফ্রেমওয়ার্ক, রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক, সেটা কিন্তু হোয়াট ইজ অলসো আর্জেন্টলি নিডেড, এটা কিন্তু আর্জেন্টলি নিডেড, ঠিক আছে, মানে জরুরিভাবে এটা কিন্তু প্রয়োজন। যেটা জরুরিভাবে প্রয়োজন সেটা হলো একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকা, মানে যেটা ফ্যাসিলিটেট করবে দ্রুত র্যাপিড অ্যাপ্রুভালের ডায়াগনস্টিক টেস্টের, কোন কনটেক্সটে, লোকাল এবং গ্লোবাল যে আউটব্রেক হচ্ছে, নোবেল এবং লেস নন প্যাথোজেনের তার কনটেক্সটে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে অন্য কোনো এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।